আমরা একটি মহৎ উদ্দেশ্যে এক ইতিহাস সৃষ্টি করার জন্য এখানে এসে জড়ো হয়েছি। আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মাননীয় মন্ত্রী শ্রী তীর্থঙ্কর মুখার্জি, আছেন বাঁকুড়া জেলার ডিএম শ্রীমতী শ্রীরূপা গোস্বামী, রয়েছেন জেলার পুলিশ সুপার শ্রী বিশাল কুমার, রয়েছেন ডিন অফ স্টুডেন্টস ডক্টর শিবতোষ বসু, আর রয়েছে ব্রাইট মাইন্ডস ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা। এবার আমি ডিন স্যারকে অনুরোধ করব বাকি সবটা বলার জন্য। স্যার। আমি অত্যন্ত গর্বিত এবং গর্বের সঙ্গে জানাচ্ছি যে যাদের নিয়ে আজকের এই আয়োজন তারা দুজন হলেন আমাদের ব্রাইট মাইন্ডস ইউনিভার্সিটির MBA ডিপার্টমেন্টের অত্যন্ত ব্রিলিয়েন্ট স্টুডেন্টস রায়ান বাসু এবং পারুল চক্রবর্তী, এবং এবছর ফাইনাল সেমিস্টারে একসাথে ফার্স্ট হয়েছেন তারা। কিন্তু রায়ানের দাবি ছিল ফার্স্ট হলে একজনই ফার্স্ট হবে, তাই কে হবে ইউনিভার্সিটির টপার অর্থাৎ সেরার সেরা সেটা ডিসাইড করার জন্য আরেকটা পরীক্ষার আয়োজন করা হয়। ওদের দুজনকেই বলা হয় যে ইউনিভার্সিটির জন্য এমন কিছু করো যাতে ইউনিভার্সিটির সুনাম বৃদ্ধি হয়, যাতে পরের জেনারেশন সুফল পায়। পারুল রায়ান দুজনকেই আমি সামনে এগিয়ে আসতে অনুরোধ করব। রায়ান কি করেছে তা তোমরা সকলেই জানো, আর ম্যাডাম স্যার আপনারা নিশ্চয়ই দেখেছেন। ব্রিলিয়েন্ট, থ্যাংক ইউ স্যার। এইবারে আমরা পারুলের কাজ সবার সামনে তুলে ধরব। আমি মাননীয় মন্ত্রী তীর্থঙ্কর স্যারকে অনুরোধ করব পারুলের এই অসামান্য কীর্তির ভিত্তি উন্মোচন করতে। ভিত্তি? সে আমার ক্লাসমেট রায়ান বসু। রায়ানের জেদ থেকেই তো এই সব কিছু শুরু। ও যদি এই এক্সামটাকে আবার নিতে না বলতো তাহলে তো আমি খাতার রেজাল্টটাকেই মেনে নিতাম, ওটাতেই খুশি থাকতাম। ও আমাকে টক করে সিচুয়েশনে ফেলেছিল বলেই আমি এত বড় কিছু ভাবতে বাধ্য হয়েছিলাম। আর যেদিন আমাকে ডিন স্যার টাস্কটা দিয়েছিলেন সেদিন আমি সত্যিই বুঝতে লাগছিলাম যে আমি ইউনিভার্সিটির জন্য কি এমন করতে পারি যাতে পরবর্তী প্রজন্ম উপকৃত হয়। কিন্তু তারপর আমার কাছে জয়ের ফোন আসে। জয়, কলি, কোয়েল, সমীর এরা হলো আমাদের ন্যাড়াগলের ব্রাইট স্টুডেন্ট। হ্যালো পারুল দিদি, আমরা দমের রেজাল্ট করেছি গো উচ্চ মাধ্যমিকে। আমি পেয়েছি 85%, কলি পেয়েছে 83%, তারপরে এই আমাদের সমীর পেয়েছে হচ্ছে 82%, আর আমাদের পিঙ্কি পেয়েছে 81%। ও মা, তাই নাকি? এ তো দমে ভালো খবর বটে রে। হ্যাঁ দিদি, এইবার তো আমরা বড় কলেজে ভর্তি হতে চাই, তোমার মতো হতে চাই দিদি। আমাদেরও না ব্রাইট মাইন্ডসে পড়ার খুব ইচ্ছা ছিল গো। ছিল কি রে? তোদের নম্বর তো ভালোই রয়েছে, ব্রাইট মাইন্ডসে পড়তে পারিস। কিন্তু থাকবো তো কোথায় গো? তোমার না হয় কলকাতায় বিয়া হয়েছে, শ্বশুরবাড়ি আছে থাকবার লিগে, কিন্তু আমাদের তো কলকাতায় গিয়ে থাকা খাওয়ার মতো টাকা পয়সা লাই গো। আমি না হয় গ্রাম থেকে শহরে গেছিলাম পড়াশোনা করবার লিগে, ওখানে বসু বাড়ি পেয়েছি, একটা পরিবার পেয়েছি, একটা বন্ধুও পেয়েছি। কিন্তু এখানে যারা রয়েছে এই জয়, কলি এদের মতো অনেকেরই তো এই সুযোগ কিংবা সাধ্যটা হয় না। কলকাতায় গিয়ে থাকবে কি? তাইলে কি ব্রাইট মাইন্ডস এর মতন এত ভালো একটা ইউনিভার্সিটিতে পড়বার সুযোগ
ওরা কেউ পাবে লাই? গ্রাম যদি শহরের কাছে যেতে পারে তাহলে শহর গ্রামের কাছে আসতে পারে না। গ্রামেও তো এই জয়েদের মতন অনেক মেধাবী ছাত্রছাত্রীরা ভালো একটা ইউনিভার্সিটিতে পড়বার লিগে মুখিয়ে রয়েছে। তাদের সেই স্বপ্ন পূরণটা কি হবে লাই? তাদেরও তো স্বপ্ন রয়েছে আমার মতন ব্রাইট মাইন্ডস ইউনিভার্সিটিতে পড়তে। তাই আমি বলেছিলাম যে ব্রাইট মাইন্ডস ইউনিভার্সিটি যাতে শহর থেকে গ্রামে আসে। সেই দিনই আমি অ্যাপ্লিকেশন লিখে ডিন স্যারের কাছে ছুটে গিয়েছিল। স্যার, ইউনিভার্সিটি তো শুধুমাত্র শহরে বেটাবেটিদের লিগে লয়, মানে গায়েও তো প্রচুর মেধাবী ছাত্রছাত্রীরা রয়েছে যারা এই হায়ার স্টাডিজ নিয়ে এগোতে চায়, তারাও ভালো রেজাল্ট করে, কিন্তু শুধুমাত্র টাকার অভাবে ওরা কিন্তু এই শহরে আসতে পারে না। এই শহরে এসে কোথায় থাকবে, কিভাবে যাতায়াত করবে, এসব ভাবতে ভাবতেই না ওদের ওই হায়ার স্টাডিজটা করা হয় না। ওরা ভালো রেজাল্ট করা সত্ত্বেও কিন্তু এই দূরত্বটাই ওদের অন্তরায় হয়ে থাকে। তাই স্যার, শহরেরও তো গায়ের প্রতি কিছু দায়িত্ব রয়েছে। গা যদি শহরে আসতে পারছে লাই, তাহলে তো শহরের উচিত ওদের রিসোর্স আর ওই টিম সাপোর্ট নিয়ে ওই গায়ে পৌঁছে যাওয়া, ওই মেধাবী ছাত্রছাত্রীদের লিগে। কথাটা তো তুমি একেবারে ঠিকই বলছো পারুল। ব্রাইট মাইন্ডসে এসে আপনাদের কাছ থেকে তো এটাই শিখেছি স্যার, একা কখনো এগোনো উচিত নয়, সবাইকে নিয়ে এগোনো উচিত। আর স্যার, আমি এখানে শহরে পড়াশোনা করতে এসে যে কষ্টটা ফেস করেছি, আমি চাইলে যে বাঁকুড়ায় থাকা বাকি মেধাবী ছাত্রছাত্রীরা ওই কষ্টটা ফেস করুক স্যার। আমি ওদের লিগে কিছু করে যেতে চাই।